শত যোজনের কত মরুভূমি পাড়ায় গো, কত বালুচরে কত আঁখি ধারা ঝরায় গো, বরষের পরে আসিলেই ভুখারির দ্বারে সৌগাত বইয়ের জোয়ানের, কণ্টক বনে আশ্বাস এনে গুলবাগের, সাকিরে জামের দিলে তাগিদ, খুশির পাপিয়া পিউ পিউ গাহে দিক বেদিক, নিশ্চিত বাসরে বধূ জাগে আজ নির্নিমিক, কোথা ফুলদানি কাঁদিছে ফুল, এই ফুল। সুদূর প্রবাসে ঘুম নাহি আসে কার সখাহার, শুধু মনে পড়ে সদা সদা বাস এলো কপার। আমরা সম্মাননা জ্ঞাপন করব বিশিষ্ট সমাজসেবী, অঞ্চল যুব সভাপতি ও বিধানসভা কমিটির সদস্য আমাদের পরমসদা ভাজন ইস্যু মাননীয় মোনাব্বর মোল্লা, তাঁকে এই সম্মাননা জ্ঞাপন করবেন জিয়াবুর মোল্লা, জোহর আলী সর্দার, যাদের নাম হবে ঘোষণা, চলবে না দোনামনা। ওগো কাল সাজে দ্বিতীয়া চাঁদের ইশারা কোন মুজিদা এনেছে, সুখে ডগমগ মুকুলি বন, আশা ভরি সুরে ঝুরে সানাই, আজকে আতর সুবাসে কাতর হলো গো পাতর দিল, দিলে দিলে আজ বন্ধ কি দেনা নাই দলিল, কবুলিয়াতের নাই বালাই, আজকে এজিতে হাসানে হোসেনে গড়াগড়ি, সিধি ফরহাদে জড়াজড়ি, সাপিনীর মতো বেঁধেছে লাইলি কায়েসে গো, বাহুর বন্ধে চোখ মুঝে বধু আয়েসে গো, দাউ দাউ জলে আজ স্ফূর্তির জাহান নাম, দুশ্মান আজ ভেস্তে বিলায় সারাব জাম, কাবা ধরে নাচে লাতমানার। আজ ইসলামী ডঙ্কা গরজে ভরি জাহান, নাহি বড় ছোট সকল মানুষ এক সমান। সে সমান ধর্ম মানুষের জন্যে, ধর্ম যার যার উৎসব সবার। সোনার বাংলা দরদিনী মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আবেগতৃপ্ত ঘোষণা, সেই ঘোষণা মাথায় নিয়ে শ্রী সুভাষ পুরকাইত, উপপ্রধান তাম্বুলদহ 1 ও বিধানসভা কমিটির সদস্য, তাঁকে সম্মাননা জ্ঞাপনে আসান আলী বিশ্বাস, রাকিবেল মোড়ল। আসান থাকলে আমার তো মুশকিল আসান, যদিও আমরা বেশিরভাগ মানুষই পাষাণ, আমিও পাষাণ। পাষাণ হৃদয় তাই আজও গলেনি, সত্যি সে হৃদয় হলে গলে যেত, কাগজের ফুল বলে আজও ছেড়েনি, সত্যি সে ফুল হলে ছিঁড়ে যেত। আমরা সম্মাননা জ্ঞাপন করব আমাদের 244 নম্বর বুথের সভাপতি, শুভেচ্ছা তাঁর প্রতি, মাননীয় আবু সিদ্দিক লস্কর, তাঁকে এই সম্মাননা জ্ঞাপনে আকবর আলী শেখ, রহিম আলী লস্কর। আসুন, মুঘল বাদশাদের নামে নাম বেড়ে যাবে আরো সুনাম। আমার সিদ্দিকবাবু উঠে দাঁড়িয়েছেন, আমিও তো চিনতাম না, একটু ভ্রমর শুধু চিনিতে পারেনি তার ভাষা, অথচ ভ্রমরের মনে কত আশা, জোনাকির আলো সে ঘরে ফিরবে, জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর, কত জানো বেশে ভালো, সে তো আমরা জানি। जितना जल्दी किया जाए सभी के लिए अच्छा है, যত তাড়াতাড়ি করতে পারবো পরের দিকে আমরা দ্রুততার সঙ্গে এগোতে পারবো। শীর্ষ সমাজসেবী মাননীয় ইদ্রিস মোড়ল, আক্ষরিক অর্থে মোড়ল, সেই জন্য পদবিটা মোড়ল। আচ্ছা, হ্যাঁ, আমরা সম্মাননা জ্ঞাপন করব আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রিয় সদস্য মাননীয় নুরুদ্দিন মোড়ল, তাকে। নুরুদ্দিন বাবু আছেন তো? এই তো একদম সামনের সারিতে। সম্মাননা জ্ঞাপনে কুতুব আলী মোল্লা, সালাউদ্দিন শেখ বাবু, না এলে কাবু, আর এলে বাবুর ভালোবাসায় খাপা হাবু ডুবু, রূপসাগরে অরূপ রতন। খাগড়া যুব কমিটি গ্রামবাসী বৃন্দ দ্বিতীয় বর্ষের পবিত্র ঈদ মিলন উৎসবের আয়োজন করেছে, যা অনেক কষ্টার্জিত, কষ্টসাধ্য, সে কথা না হয় পরেই বলবো। হয়তো তোমার দেশে আজ এসেছে মাধবী রাতি, তুমি যোচনায় জাগিছ নিশি, সাথে লয়ে নূতন সাথী। মাননীয় নুরুদ্দিন মণ্ডল আমাদের গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় সদস্য, তাঁকে সম্মাননা দেবার তো কিছু নেই, একটা উত্তরীয়, একটা ব্যাজ, এক গোছা ফুল, এতেই বিউটিফুল। আপনারা আছেন বলে থাকি খুশিতে মশগুল, নাহলে কবে হয়ে যেতাম হোপলেসফুল। আমাদের 251 বুথ যুব সভাপতি, অঞ্চল সদস্য মাননীয় কুতুবুদ্দিন মোড়ল আছেন। হ্যাঁ, এই তো আমার কুতুবুদ্দিন বাবু। এই সম্মাননা জ্ঞাপনে আতিকুল লস্কর, রফিকুল মোল্লা, আতিকুল লস্কর, রফিকুল মোল্লা, দেখেছেন একদম যুব কমিটি তৈরি হয়ে আছে, 100-র বেশি সদস্য। জানেন আতিয়ার বাবু, 100-র বেশি সদস্য তৈরি একদম সবসময়, খুব ভালো ছেলে। আর আমার কুতুববাবুর মুখে হাসি, সেজন্য তো এত ভালোবাসি।
আর টাকা ছিল না বলে ধনঞ্জয়ের ওরা দিল ফাঁসি। পূর্ণিমা চ্যাটার্জির জীবনে পূর্ণিমার আলো আর কোনোদিন আসেনি, অমাবস্যায় ঠেকে গেল। সে ছিল হেতাল পারেকের বাড়ির ঘটনা, সে ছিল বাড়ির দারোয়ান। ধনঞ্জয়ের ক্ষমতা ছিল না এই অপকর্ম করার। যাকে যাক, আমাদের ভবিতব্য নয়, যদিও আমরা এক অ্যাংরি ইয়াংম্যানকে পেয়েছি। এইবারই তো তার কথা বলবো। তার অরণ্যের কূলে কি করে যাব তারে ভুলে, তারা তো নিতে হবে কোলের পরে তুলে। আমাদের এই গায়ের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সে তাহার নামটি রঞ্জনা। তিনি ইমরান মোল্লা। একদম সামনে যেতে হবে। ইমরান কার ছেলে আপনারা জানেন সকলে মিলে, আমাদের প্রিয় বিধায়ক। কালকে আমার মায়ের পেটের বেশদা কাল বলছিলেন যে আমাদের সরকার দা এমএলএ পুরো জীবনতলাই যেন বদলে গেছে, জীবনের নতুন সন্ধান পেয়েছে মানুষ। রাস্তাঘাট থেকে শুরু করে বিডিও অফিস, থানা থেকে শুরু করে কি করেননি তিনি। এবং তার প্রাণপ্রিয় পুত্র মৌখালী ব্রিজে যে ভিড়, আমার সর্বরিয়াতে বসে খবর পাই। এবং সেখানে ওই অরণ্যের কূলে যাওয়া যাবে না ভুলে। এই সম্মাননা জ্ঞাপনে মিয়ারাজ সর্দার, সাবির সর্দার। মিয়ারাজও খুব ভালো ছেলে। সেদিন ঠিক গত বছরের ভোরবেলা বাইকে করে ওই তো বাড়ি দিয়ে এলো, তাই তো মিয়ারাজ? সে কথা বলি কি করে? আজ যদি মিথ্যা কথা বলি আমার মাথায় পড়বি। তারা ভরা সরু চাঁদের এক ফালি বর্ণমালায় শুকনো বাজ, কোনো চিন্তা নেই। সিকুয়েন্স একটুখানি এদিক ওদিক হয়েছে, হ্যাঁ, সেটাই পর্যায় সারণী ঠিক রাখতে গিয়ে সমস্যাটাও হয়েছে। হ্যাঁ, কিছু আপনারা মনে করবেন না। আমরা সম্মাননা জ্ঞাপন করব মাননীয় মোতালেব সর্দার, বিশিষ্ট সমাজসেবী, তাকে এই সম্মাননা জ্ঞাপনে আলাউদ্দিন মোল্লা, শফিকুল লস্কর। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। বিশিষ্ট সমাজসেবী, আমাদের প্রাণের প্রিয় মাননীয় নাসিরউদ্দিন মোড়ল, বিধানসভা কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী, তাকে সম্মাননা জ্ঞাপনে রুহুল কুদ্দুস সর্দার, মনিরুল শেখ এবং একটা বিচ্যুতি যেটা আমাদের ইমরান মোল্লা, তার সম্মাননা জ্ঞাপনের সময় রুহুল কুদ্দুস সর্দার, রশিদ মোল্লা। কই তারা দুজন? কই রুহুল কুদ্দুস সর্দার, রশিদ মোল্লা? দুজন তাড়াতাড়ি মঞ্চে। রুহুল কুদ্দুস সর্দার, রশিদ মোল্লা। কই আরেকজন? কই আচ্ছা, মঞ্চে কে? রুহুল কুদ্দুস না রশিদ? আচ্ছা, একটা ছবি নিশ্চয়ই হয়ে যাবে, চিন্তার কিছু নেই। আমরা সম্মাননা জ্ঞাপন করব গ্রাম পঞ্চায়েতের প্রিয় সদস্য, বিশিষ্ট সমাজসেবী শ্রী গৌতম মণ্ডল, তাকে এই সম্মাননা জ্ঞাপনে মোহাম্মদ লস্কর, সাইফুল লস্কর। তাড়াতাড়ি মঞ্চে বন্ধু আমাদের গৌতম। এদিকে আমাদের সময় কম, পিছনে লেগে আছে জম, এদিকে আনন্দ হরদাম। আমি হরদামে হরদাম ভরপুর মত, আমি হোমশিক, আমি সাবনিক, আমি জমদ অগ্নি, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অগ্নি, আমি অবসান, আমি নিশাভূষান, আমি ইন্দ্রাণী, শুধু হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে পাখা রস, মাসের বছরী আর হাতে রণে তুর্য, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া বাতে বারে দিই, আমি ব্যোমকেশ ধরি বন্ধ ধারা গঙ্গোত্রী, বলবীর চির উন্নত মমসী। বিশিষ্ট সমাজসেবী মাননীয় আরাফ আলী গাজী, এখন তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। এই সম্মাননা জ্ঞাপনে সিরাজুল মোল্লা, আলমগীর সর্দার। আরাফ আলী গাজী, বন্ধু আরাফ না এলে মাথা আমার হয়ে যেত খারাপ। আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মবরাজ বেশপ্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারা ছাড়া করি না কাহারি কুর্নি, আমি বিশান বিশান ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহ ওঙ্কার, আমি পিনাকপাড়ির ডমর ত্রিজুল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানন্দ দহন করিব বিশ্ব, আমি প্রাণকুল হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরে মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস।
আমরা সম্মাননা জ্ঞাপন করব বিশিষ্ট সমাজসেবী আজকে আমাদের আপন মাননীয় আবু বক্কর সর্দার, তাকে এই সম্মাননা জ্ঞাপনে সাদ্দাম হোসেন মোল্লা, কুদ্দুস লস্কর। সাদ্দাম, কুদ্দুস, তাড়াতাড়ি। আবু বক্কর সর্দার। আচ্ছা, আকুব্বর সর্দার আসুন। সম্মাননা জ্ঞাপনে সাদ্দাম হোসেন মোল্লা, কুদ্দুস লস্কর। আব্দুল মোড়ল, মাননীয় আব্দুল মোড়ল, মাননীয় গণেশ কয়াল, মাননীয় রাজ্জাক লস্কর, জাহান্নবী মোড়ল, শওকাত মিস্ত্রি, শামসুদ্দিন মোড়ল, সাইফুদ্দিন মোড়ল, যতগুলো অতিথি অভ্যাগত আছেন। আর মঞ্চে যদি কেউ বাদ গিয়ে থাকে একটু ভালো করে দেখুন তো। এবং সম্মাননা জ্ঞাপনে রহমতুল্লাহ সর্দার, সামির বিশ্বাস, সাদ্দাম হোসেন সর্দার, জাহাঙ্গীর মোল্লা, মুনাব্বার তরফদার, ফিরদাউস মোল্লা, আনিসুর মোল্লা, সাইফুল লস্কর, আনোয়ার হোসেন সর্দার, সবাই, নূর ইসলাম লস্কর, মাননীয় আব্দুল মোড়ল। এখন তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করব। এই সম্মাননা জ্ঞাপনে হ্যাঁ, সব ছেলের সব নাম বলে দিয়েছি। আনিসুর মোল্লা, সাইফুল লস্কর, আনোয়ার হোসেন সর্দার, নূর ইসলাম লস্কর, আজিজুল মোল্লা, আমির বিশ্বাস, আকরাম লস্কর, কালাম সর্দার, ফরোজ সর্দার, কাশেম বিশ্বাস, মাননীয় গণেশ কয়াল, জাহান্নবী মোড়ল। হ্যাঁ, তাই তো, সব নামগুলো বলে দিই, নালে হ্যাঁ, সব মঞ্চে যাঁরা রয়েছেন নামগুলো বলবার চেষ্টা করছি। যদি নাম নাও মনে আসে, নামে কি যা আসে, যদি গৌরচন্দ্রিকা করতে করতে সময় শেষ হয়ে যায়, তাহলে সুভাষবাবু, গৌতমবাবু, কীর্তনটা হবে কখন? রাধাকৃষ্ণের যুগল মিলন কখন হবে? কীর্তনিয়া যুগল মিলনের কথা কখন বলবেন? তাই নাম বিধায় কি আসে যায়? নাম ধরে তুমি ডাকো স্বামী বলে, বলো অভিমান বলো, মজনু আঁখি খোলো। এটা কোনো ম্যাটার হলো? হয়েছে? আচ্ছা, রুহুল কুদ্দুস সর্দার আর রশিদ মোল্লা দুজনে মঞ্চে আছে তো, আমাদের যুবক, দুই যুবক, রুহুল কুদ্দুস সর্দার, রশিদ মোল্লা, দুজনে একটু সামনে এসো। রুহুল কুদ্দুস আর রশিদ কই? দুজন কই? রুহুল কুদ্দুস সর্দার আর রশিদ মোল্লা দুজনকে একটু বিশেষ প্রয়োজনে মঞ্চে আসতে হবে। রশিদ বাবু কই? রশিদ মোল্লা কই? রুহুল কুদ্দুস, তুমি দাঁড়িয়ে যাও। রশিদ মোল্লা কই? দুজন তো, দুজনেরই নাম আছে। কই আরেকজন কই? তখন মিস্টেক হয়েছে না, একদম ওই ছবি ফুল সমেত ছবি উঠবে। দুজনে আছো তোমরা তো? দুজনে আছো তো? তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো? আমাদের অ্যাংরি ইয়াং ম্যান, নতুন যুগের তরুণ বন্ধু। আমি অরুণ খুনের তরুণ, আমি তরুণ খুনের অরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রবঞ্জনের উচ্ছ্বাস, আমি বাড়িদির মহাকল্লোল। তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন দুই বন্ধু, রুহুল কুদ্দুস সর্দার, রশিদ মোল্লা। মাননীয় সাইফুদ্দিন মোড়ল, বিশিষ্ট সমাজসেবী, আমাদের স্বজন। সামনে সাইফুদ্দিন, সামনে। আগামী প্রত্যেকটা দিন যাদের জন্য অপেক্ষা, তাদের মধ্যে অন্যতম সাইফুদ্দিন। দিন ব্যাজ পরিয়ে দিন। আমরা যার কাছ থেকে প্রথমেই শুনবো, যদিও সময় অনেকখানি হয়েছে নষ্ট, বিষয়টা স্পষ্ট, আমরা কেউ হইনি লক্ষ্যভ্রষ্ট। আজকে অনুষ্ঠানও স্পষ্ট। মাননীয় আতিয়ার রহমান শেখ, বিধানসভা কমিটি, আমাদের বিধানসভা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ও তাম্বুলদহ এক প্রধানের অভিভাবক, আসুন তিনি বলবেন, আমরা শুনব। আসসালামু আলাইকুম। আজকের আমরা খাকড়া যুব কমিটির উদ্যোগে কেরাত গজল প্রতিযোগিতার যে অনুষ্ঠান,
এই অনুষ্ঠানের সঞ্চালক আমাদের নাসির দা, উনি জেলার বিভিন্ন প্রান্তে দূর দূরান্ত থেকে বিভিন্ন অনুষ্ঠান তিনি সঞ্চালনা করেন। তো সবাই নাসির দার জন্য একটু দোয়া করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় সদ্য, আপনার আমার কাছের মানুষ মাননীয় সুভাষ পুরকাইত মহাশয়। উপস্থিত আছেন মৌখালী সেক্টরের অঞ্চল সভাপতি ও বিধানসভা কমিটির সদস্য, আপনার আমার কাছের মানুষ মাননীয় মোনাব্বার মোল্লা মহাশয়। উপস্থিত আছেন আমরা যার আদর্শে, যার মতপথের উপরে আমরা রাজনীতিটা করি, যিনি আমাদের অভিভাবক মাননীয় শওকত মোল্লা মহাশয়ের উত্তরসূরি আমার ছোট ভাই ইমরান মোল্লা। উপস্থিত আছেন আমাদের মাননীয় নাসির মোড়ল থেকে শুরু করে আমাদের স্টেজে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে আছেন। খাগড়া যুব কমিটির পক্ষ থেকে আগামী বছর অনুষ্ঠান তারা সুন্দরভাবে করেছেন। এবছর সুন্দর পরিবেশের মাঝখান থেকে খাগড়া যুব কমিটির ভাইরা যারা এই অনুষ্ঠান উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমি তাম্মুল দেওয়ানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাবো। কারণ খাগড়া যুব কমিটি ছেলেরা প্রচুর টাকা খরচ করে খাগড়া, খুনখালি, মহিষাড়া লাগোয়া যে এই এলাকাগুলো আছে, তারা বিভিন্ন জায়গা থেকে বড় বড় শিল্পীদের নিয়ে এসে এই অনুষ্ঠানগুলো করেন। সামনে বছরও সুন্দর করেছে, এবছরও সুন্দর পরিবেশের মধ্যে করছে। অনুষ্ঠান যতক্ষণ চলবে ইদ্রিসের সঙ্গে অনুষ্ঠান যতক্ষণ চলবে, আপনারা এখানে আমাদের ঘরের মায়েরা, বোনেরা, দিদিরা সবাই আসবে অনুষ্ঠান দেখার জন্য। যাতে কোনো অসুবিধা যাতে না হয় সেগুলো এই যুব কমিটির ভাইরা দেখে নেবেন। আগামী দিনে আমাদের মৌখালী, খাগড়া, খুনখালির যে ঐতিহ্য, আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ভাঙড় সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক, আপনার আমার সুখ দুঃখের সাথী, তিনি এই নির্বাচনে ভাঙড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এলাকাবাসী এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা তার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আগামী দিনে আমাদের এই ঘরের সন্তান, তিনি নিশ্চয়ই তার মনের কামনা, তার মনের আশা নিশ্চয়ই আল্লাহ পাক পূরণ করবেন। আপনারা সবাই মিলে এই অনুষ্ঠানটা যতক্ষণ চলবে সবাই মিলে লক্ষ্য রাখবেন। এই কথা বলে সবাইকে অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি ইদ্রিস মোড়লকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী, আমাদের স্বজন, আমাদের হৃদয়ের আপন মাননীয় ইদ্রিস মোড়ল। এই সম্মাননা জ্ঞাপনে মনিরুল শেখ এবং রুহুল কুদ্দুস সর্দার এই সম্মাননা জ্ঞাপন করবেন। ইদ্রিস বাবু সামনে আসুন। একজন নাও না, নিয়ে নিলে তো হলো। সে এক রূপকথারই দেশে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে, সুর হয়ে থাকে ঝরে আমার গানে, সেটা খুশির সীমা নাই, বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই, জানি না আজ হৃদয় কোথায় হারাই বারে বারে। এই তো ব্যাপার, কি আসি সাত সাগরের পারে ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেটা দেখে এলেম তাকে, যে থাকে থাকে সেটার বললাম না। আমরা শুনবো, দেখবেন সুভাষ নামের মধ্যেই মাহাত্ম্য নিহিত। সুভাষ যাঁদের নাম হয় তারা তাদের মতোই হন।
শ্রী সুভাষ পুরকাই, তাম্বুলদহ 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং বিধানসভা কমিটির অতি গুরুত্বপূর্ণ সদস্য। আসুন সংক্ষেপে তাঁর উপলব্ধি আমরা ভাগ করে নিই। সবাইকে ঈদ মিলনের আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ঈদ মিলনের সঞ্চালক আমার নাসিরদা, সত্যি নাজিরদা সবার মনে আনন্দ দেয়, বিভিন্ন ধরনের কথা বলে এবং আমাদের দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গাতে গিয়ে উনি এই সভা পরিচালনা করেন, সারা বাংলাতে করেন। সত্যি আমাদের গর্ব হয়, আমাদের ঘরের ছেলে আর সারা বাংলাতে পরিচালনা করে। তার জন্য সবাই একটু আশীর্বাদ করবেন। উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় আতিম আলীদা আছেন, আমাদের মোনাব্বর ভাই আছেন, আমাদের ইদ্রিস ভাই আছে, সিদ্দিক কাকা আছে, নাসির ভাইপো আছে, কুতুব ভাইপো আছে, ইমরান ভাইপো আছে, ভাইপোরা সবাই আছেন এবং আমাদের পিছনে বিশিষ্ট ব্যক্তিরা সবাই উপস্থিত আছেন। সত্যি কথা বুকে হাত দিয়ে বলতে গেলে ঈদ মিলন উপলক্ষ করে যে অনুষ্ঠানটা গত বছর থেকে শুরু করেছিল, এই ফুলখালি যে সমস্ত ছেলেরা এরকম একটা মহান কাজে অংশগ্রহণ করেছে, তার জন্য ধন্যবাদ তাম্বুলদহ অঞ্চলের পক্ষ থেকে। কেন অর্থের অভাবে, পেটের দায়ে রাজ্যের বিভিন্ন জায়গায় এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যায়, সেখান থেকে পয়সা উপার্জন করে এই ঈদ উপলক্ষ করে কতদিন বাড়ি থাকে এবং সবাই মিলে আনন্দ উপভোগ করে এবং এখানে একটা বিশেষ পয়সা খরচ করে এবং এখানে যাদের সহযোগিতা এটা হয়, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো যায়। আপনারা জানেন এই ঈদ মিলনের মধ্য দিয়ে সবার মনের একটু খুশির, সেই খুশির উপলক্ষ করে আজকের সারা রাত ধরে এখানে অনুষ্ঠান চলবে। আপনাদের একটা কথা বলি সবাইকে, সামনে বিধানসভা ভোট আমাদের 23 তারিখে হবে এপ্রিল মাসে, আর 29 তারিখে হবে। আমাদের 29 তারিখে পড়েছে। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, যে নির্বাচন কমিশন এর আগে 5 থেকে 6 বার আমাদের SIR হয়ে গেছে। 1952 সাল, 1987 সাল, 2002 সাল। আমরা কোনোদিন কিন্তু অনুভব করতে পারিনি যে SIR কিভাবে হচ্ছে, খাতা কলমে হয়ে গেছে, আমাদের কোনোদিন আমরা অনুভব করতে পারিনি। কিন্তু বিজেপি সরকারের দ্বারা পরিচালিত যে নির্বাচন কমিশন যে কাজটা করছে, সেখান থেকে কিভাবে আমাদের গরিব মানুষ যারা পেটের সন্ধানে মাসের পর মাস বাইরে পড়ে থেকে কাজ করে, পয়সা উপার্জন করে, সেই সমস্ত ব্যক্তিদের প্রায় 3 থেকে 4 মাস বাড়িতে বসে থাকতে হচ্ছে। কতটা অর্থের ঘাটতি হচ্ছে, বাইরে কাজে যেতে পারছে না। আগামী 29 তারিখে এপ্রিল মাসে এই বিজেপি সরকারের উচিত জবাব দিতে হবে ভোটের মাধ্যমে। আপনারা জানেন আমাদের যে বিজেপি যিনি পরিচালনা করেন, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছিল যে 1.5 লক্ষ রোহিঙ্গাদের এখান থেকে ভোটের থেকে নাম বাদ দিতে হবে। আমাদের প্রথম SIR-এ টোটাল আমাদের অঞ্চল থেকে 2000 নাম বাদ দিয়েছিল। তারপরে 207টা নাম হিয়ারিংয়ে এসেছিল। আমাদের হিয়ারিংয়ের কাজ সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু রাতারাত্রে যারা BLO ছিল তাদের অ্যাপে প্রায় 500-600 করে নাম ঘুরিয়ে দিয়েছে। তা আমরা একটা কথা ভাববেন যে নাম, যে ম্যাজিস্ট্রেটের আন্ডারে যেগুলো এখন হিয়ারিং হচ্ছে, নাম 80% নাম উঠে যাবে। যাদের নাম বাদ পড়বে তাদের চিন্তার কোনো কারণ নেই। বুকে হাত দিয়ে জানতে হবে যে আমরা জন্মসূত্রে, বসবাস সূত্রে ভারতবর্ষের নাগরিক। ভোট বললে ভোটে কোথায় যে আমরা যাব না, তার জন্য আইন আছে, আদালত আছে। আমাদের পক্ষে মুখ্যমন্ত্রী লড়ছে, আগামী দিনে লড়বে। একথা বলে আমার বক্তব্য আজকের শেষ করলাম। আমরা সমৃদ্ধ হলাম। আমরা শুনব আমাদের অঞ্চল যুব সভাপতি ও বিধানসভা কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য আমাদের প্রিয় মোনাব্বর মোল্লা তাঁর কাছ থেকে। সম্মানীয় সভাপতি উপস্থিত আছে আমাদের সভাপতি নাজিম ভাই, তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত খাগড়া যুব কমিটি
এই খাগড়া যারা যুব কমিটিতে যারা হচ্ছে আজকের এই যে আয়োজক করেছে, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের ভাইপো ইদ্রিস মোড়ল, বিশিষ্ট সমাজসেবী নাসির মোড়ল এবং কুতুবুদ্দি মোড়ল, সিদ্দিক লস্কর এবং হাইবোত নুরুদ্দি মোড়ল, আমাদের গৌতম পঞ্চায়েত বা সমস্ত আমাদের হচ্ছে এমনান আমার ভাইপো বা যাই হোক আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। তাম্বুল দেওয়ানের যোগ্য প্রধান আমার ভাই আতিয়া রহমান উপস্থিত আছে, আমাদের উপপ্রধান আমাদের সুবাইদা উপস্থিত আছে এবং সমস্ত বিশিষ্ট সমাজসেবী সবাই উপস্থিত আছে। আজকের আমাদের এই যে ঈদ মিলন উপলক্ষে যে গজল, এবার গজল এবং হচ্ছে গিয়ে কেরাত এবং নাতের চুল যে জায়গা দাঁড়িয়ে আমাদের অনুষ্ঠানটা আজকের আমাদের যে জায়গাটা সামনে বছর হয়েছে বা এবছর আমাদের যে ছেলেরা যুবক ছেলেরা এই যুব কমিটি যে উদ্যোগ নিয়েছে, আমি তাদের আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি যে এদের এই ভূমিকায় যে আজকের এই খাগড়ার মতন জায়গায় ভালো ভালো জায়গা থেকে আমাদের হচ্ছে মায়েরা বোনেরা কচি তরুণ বাচ্চারা সবাই আজকের উপস্থিত হয়েছে। আমি বিশেষ করে বলবো যে এই জায়গা দিয়ে আমাদের সুবাইদা বলেছে যে আজকের আমাদের বর্তমান পরিস্থিতি আমরা যত গজল করেছি কিন্তু আমাদের কুড়ে খাচ্ছে এশিয়ার করে আমাদের চেষ্টা করছে আমাদের মুসলমানদের উপরে বড় একটা আঘাত ফেলছে। হিন্দু মুসলমান সম্প্রদায় যেটা তৈরি করে নিজেদের মধ্যে একটা ভালো রকম হচ্ছে জায়গা তৈরি করছে। বিজেপি সরকার আজকের কি বলছে, মুসলিম ভোট ভাগ করার জন্য আইএসএফের বলছে খুব ভালো, মিম পার্টির বলছে খুব ভালো, আর তৃণমূলের বলছে খারাপ। তার মানে মুসলিম ভোট 5টা ভাগ হবে আর বিজেপি মধ্যেখানে গলবে। ওদের কেন্দ্র বাহিনী দিচ্ছে, ওরা আমাদের আইএসএফের কেন্দ্র বাহিনী দিচ্ছে, আর আমাদের মুসলমানটা ভাগ করার জন্য বিহারে করেছে একদম মানে গোয়ারা হারিয়েছে। সেইটা পশ্চিমবাংলায় ঢুকেছে যে আইএসএফদের সমর্থন করব আর তৃণমূল বিদায় দেবো যে মুসলমানরা যারা সাপোর্ট করে। আমি সাথে কাছে অনুরোধ করছি এই যে তরুণ ছেলেরা আছে এদের সাফল্য হবে যদি যত অনুষ্ঠান করি যে এই বুথেতে একটা ভোট যেন আইএসএফ না পড়ে, একটা ভোট যেন বিজেপি পড়ে, দুটো হচ্ছে সাম্প্রদায়িক দল। সবার কাছে আমি অনুরোধ করবো সেই জায়গা দাঁড়িয়ে আজকের আমাদের কেরাত বা আমাদের গজল এই অনুষ্ঠানটা যাতে ভালো বেগে চলে বা আমাদের এখানকার তরুণ ছেলেরা এখানকার আমাদের এমএলএ সাহেব বিধায়ক তার হাত শক্ত করতে হবে করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা সমৃদ্ধ হয়ে শুনলাম, সময় থাকলে আরও শুনতে পারতাম। অমোঘ ঘোষণা, দৃপ্ত ঘোষণা এবং হৃদয়ের কথা, সহজ সরল মাটির সঙ্গে মেশানো কথা। কি আছে আমরা পেয়েছি বিশিষ্ট সমাজসেবী এবং বিধানসভা কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য আমাদের 24 ঘন্টার সবুজ সাথী মাননীয় নাসিরুদ্দিন মোড়ল। আসুন তার উপলব্ধি ভাগ করে নিই। যাই হোক, উপস্থিত এই সভার সঞ্চালক আমাদের বাংলা বরেণ্য সঞ্চালক মাননীয় নাজির শেখ, তাকে ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। সেই সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের এই অঞ্চলের প্রধানের অভিভাবক মাননীয় আতিয়া রহমান শেখ, উপস্থিত আছেন আমাদের মাননীয় উপপ্রধান মাননীয় সুভাষ পুরকায়েত মহাশয়, আমার অভিভাবক সহ উপস্থিত আছেন এই অঞ্চলের তরুণ তাজা নেতা আমাদের মাননীয় মোনাব্বার মোল্লা মহাশয়। সেই সঙ্গে উপস্থিত আছে আমার ছোটো ভাই ইমরান কুতুব থেকে শুরু করে এই স্টেজে সমস্ত বিশিষ্ট সমাজসেবী সবাই উপস্থিত আছে। এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, এখানে রাজনৈতিক কথা বলবো না। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো এই কমিটির খাগড়া যুব কমিটিকে, যারা এই খাগড়াবাসী তথা এই মৌখালীবাসীর জন্য একটা সুন্দর অনুষ্ঠানের উপহার দিয়েছেন। আজকে দেখুন চতুর্দিকে এসআইআর নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে মানুষের মধ্যে, মানুষ বিভিন্নভাবে মন ভারাক্রান্ত, বিভিন্ন চিন্তায় বিজেপি সরকারের চক্রান্তে আমাদের নির্বাচন কমিশন তার সঙ্গে মিলিতভাবে জ্ঞানেশ কুমার যে মানুষের ভোটার অধিকার কাড়ানোর জন্য বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আজকে বিভিন্ন রকমভাবে চক্রান্ত করছে। আমাদের এখানে প্রচুর মানুষ নাম অ্যাডজুডিকেশনে পড়ে আছে। তাই বলবো আপনারা চিন্তা করবেন না, যাদের বৈধ কাগজপত্র আছে আমরা আশা রাখছি তাদের একটাও নাম বাদ যাবে না। সেই সঙ্গে বলবো এই যে খাগড়া যুব কমিটি আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে, দেখুন আজকে আমরা বিভিন্ন রকম রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকি, আমরা এত বড় প্রোগ্রাম করতে সাহস পাই না। তো আপনারা যুবক ছেলেরা যে অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন তার জন্য আরেকবার এই আমাদের সমস্ত এই স্টেজে সব এই টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো।
আর সেই সঙ্গে বলবো শুধু এই আপনারা এই সব এই গজল অনুষ্ঠান বা ঈদ মিলন অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনারা যুবক ছেলে, আপনারাই পারেন সমাজ পরিবর্তন করতে, আপনারাই এগিয়ে আসবেন। সমাজের এই বিভিন্ন স্তরের কাজের মাধ্যমে আপনারা সমাজকে পরিবর্তন করতে পারবেন। তাই বলবো আপনারা প্রত্যেকেই সমাজের বিভিন্ন কাজের মধ্যে আপনারা জড়িত থাকবেন এবং আমাদের পক্ষ থেকে যখন যা সহযোগিতা লাগবে আমরা সেই সহযোগিতা করব। আমাদের এখানে সমস্ত অভিভাবক সমূহ সবাই বসে আছে, এরাও সহযোগিতা করবে এবং আমার সহযোগিতা আপনাদের সঙ্গে সবসময় থাকবে। আর সেই সঙ্গে বলবো আমাদের প্রিয় বিধায়ক, আমাদের ক্যানিং পূর্বের উন্নয়নের কাণ্ডারি, আমার প্রিয় বিধায়ক, আমার জামাইবাবু মাননীয় শওকত মোল্লা মহাশয় এবারে এখানে ক্যান্ডিডেট হননি, ক্যানিং পূর্বে ক্যান্ডিডেট হননি, উনি ভাঁড় 148টা বিধানসভা সিটে ক্যান্ডিডেট হয়েছেন। একদম স্বপ্নের মতো সাজিয়ে দিয়েছে সবার মানুষ। আজকে আমরা তার কি কাজ ছোট থেকে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই জানে সে কীভাবে এই বিধানসভার উন্নয়নটা করেছে। আজকে তিনি সেই ভাঁড়টাকে পরিবর্তন করার জন্য তিনি বুক চিতিয়ে ভাঁড়ে লড়াই করার জন্য গিয়েছেন। আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমরা তো ভাঁড়ে গিয়ে ভোট দিতে পারবো না, তাহলে যে মানুষটা আপনাদের জন্য এত কিছু করেছে আপনারা প্রত্যেককে অনুরোধ করব অন্তত তার জন্য দোয়া আশীর্বাদ করবেন, সে যেন ক্যানিং পূর্ব থেকে এই ভাঁড় বিধানসভা থেকে অন্তত 50,000 ভোটে জিতে আসে। এই আশাটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খাংড়া যুব কমিটি জিন্দাবাদ। আর আপনারা আগামী দিনে আরও সুন্দর অনুষ্ঠান করুন, এটাই আমরা চাই। শেফালি কহিল আমি ঝরিলাম তারা, তারা কহে আমারও তো কাজ হলো সারা। ভরিলাম রজনীর বিদায়ের ডালি, আকাশের তারার বনের শেফালি। আমার আতিয়ার বাবুদের, আমার সুভাষ বাবুদের, নাসির বাবুদের ছেড়ে মন থাকবে খালি, কুতুব বাবুদের ছেড়ে, ইমরানের ছেড়ে মন থাকবে খালি। সবাই ভালো থাকুন, খুব সুন্দর থাকুন, ভালো থাকুক মৌখালি, ভালো থাকুন আপনারা কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। এই রশিদ কে গো? খুব ভালো থাকুন আপনারা, আপনাদের মূল্যবান সময় মধ্যে মনে থাকবে। আর পিছনেই আমরা আমাদের শিল্পীদের বসিয়ে রেখেছি, আপনাদের চিন্তার কিছু নেই। পিছনেই শিল্পীদের বসিয়ে রেখেছি, এক্ষুনি তাদের মুখনিসৃত নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হামদে বাড়ি তালা, কত কি শুনবেন আপনারা, কত কি লেখা রয়েছে, লেখা নয়নে নয়নে। আচ্ছা, ওটা দুজনের পিছনে আছে, থাক না। সাবা করিম আসবে। আপনারা জানেন শিল্পী এমডি সাবা করিম, এই জীবনতলাতে নিবাস, বাংলাতে ছড়িয়েছে তার গজলের সুবাস। আপনারা গুণমুগ্ধ, এটা আমাদের বিশ্বাস। শিল্পী এমডি সাবা করিম ইউটিউবে ভুবন ভোলানো শিল্পী, ইচ্ছা মতো তার যে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে নির্ধারণ করে আপনাদের চাহিদা মেটান। সে শিল্পীর কণ্ঠ মাধুর্যতায় বিমোহিত হই আমরা সকলে। এবং সঙ্গে সঙ্গে আজকের অতিথি শিল্পী সাবা করিম কথা দিয়ে কথা রেখেছে। মাগরিবের আগে বোধহয় ছেলেটা চলে এসেছিল। এবং মঞ্চের পিছনে দেখবেন লেখা আছে মহিলা। আপনাদের ওখানে বসার জায়গা, অনেক বড় এলইডি স্ক্রিনে আপনারা দেখবেন, যেন সামনে বসে দেখছেন। যেন কোন অধরেরও বাঁশরিতে সুর ভুলে যায়, টাপুর টুপুর বৃষ্টি পড়ে কোন সে আকাশ থেকে, ও আমার কোমরে নিশি হরিয়া যায়। যখন আপনারা মঞ্চের পিছনে বসবেন, এলইডি স্ক্রিন আপনাদের সামনে থাকবে, আপনারা ভাববেন মঞ্চের সামনেই আমরা আছি। নবনবীনেরা লাগি প্রদীপ ধরি আধারের বুকে, আমরা রয়েছি জাগি। আচ্ছা, কর্ডলেস আরেকটা দিতে হবে তো বাবু, আরেকটা কর্ডলেস দাও। সেট আসিস দা, একটা কর্ডলেস দিতে হবে আরেকটা। আচ্ছা, তার তুমি ও ভাইপো আমার, তুমি ছাড়া হবে না।
আচ্ছা, সব ছেলেরা চলে আসুন, যতগুলো জায়গা ধরে। আমার নাসিরবাবু আছেন, কোনো অসুবিধা নেই। আমাদের সদস্য খাগড়া যুব কমিটির গ্রামবাসী বৃন্দের সদস্যরা একটু আপনারা মঞ্চে চলে আসুন। একটা ছবি থাক, এখন নতুন যুগ, নতুন সময়, সোশ্যাল মিডিয়া সক্রিয়, তার সাথে আমাদের মেনে নিয়ে চলতে হবে। তাতে আশিস দা, বন্ধু আমার আশিস, পিতামাতার আশিস, গুরুজনদের আশিস, সোনালী ধানের শীষ, পাখির কণ্ঠে মিলনের শীষ, কোনো তফাৎ নেই, একেবারে 20-20, কে বলে 40-20। হ্যাঁ, ও ছবি হয়ে যাবে যতগুলো হয়। যদি রুল কুদ্দুস, যদি একবারে সম্ভব না হয়, দুটো পার্টে করে নিও। যদি একবারে সম্ভব না হয়, কোনো ছেলে যেন বঞ্চিত নয়, কোনো ছেলে লক্ষ্য রেখো, কারণ যে লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, এক ফালি চাঁদ আছে, অনেকক্ষণ জেগে থাকবে। এখনো আকাশে চাঁদ জেগে আছে, কোনো কথা এখনো হলো না, এখনই বিদায় বলো না। কভি अलविदा ना कहना, चलते चलते मेरे ये गीत याद रखना। যদি একসঙ্গে সব ছেলে না আসে, রশিদ, রুহুল কুদ্দুস, যদি সব একসঙ্গে না আসে, তাহলে তোমরা পাট পাট করে নিও। বন্ধু তোমার পথের সাথীরে চিনে নিও। যাদের ছবি উঠে যাচ্ছে তারা একটু সরে যান, আর যারা ছবি যাদের হয়নি তারা একটু সামনে আসুন। এগুলো তো থেকে যায়, এইগুলোই থেকে যায়। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের শিল্পীদের পেয়ে গেছি। আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে অনেক অনেক বেশি পরিচিত ভুবন ভোলানো শিল্পীরা, আমাদের প্রিয় শিল্পী ওই এমডি সাবা করিম জীবনতলা এবং শিল্পী এনামুল হক মগরাহাট, ডুয়েট কণ্ঠে তারা আজকে গজল পরিবেশন করবেন। হয় নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নইলে হামদে বাড়িতালা, যা পরিবেশন করবেন আমরা তাই শুনবো। সাবা করিম, গো। দুটো কর্ডলেস নিয়ে আসা হয়েছে তো সাবা করিম? হ্যাঁ, ভালো হয়েছে, ওটা শুনছিলাম তখন বসে বসে। আমাদের মায়েরা, বোনেরা, আপনাদের বসবার জন্যে একটু দেখুন, মঞ্চের পিছন দিকে মহিলা লেখা আছে, সেখানে বসলে আদব কায়দা সম্ভ্রম সবই বজায় থাকবে, ইসলামী আদব কায়দা, শরীয়তের খেলাফ হবে না। পর্দা বজায় থাকবে পর্দা নসিনাদের জন্যে, এবং সেখানে এলইডি স্ক্রিনে দেখবার অনেক বড় ব্যবস্থা আছে। আপনি ভাববেন আপনার সামনেই হচ্ছে সব, নজর কা সামনে বিগার কা বার। চলে আসুন এই ধার। শিল্পী এমডি সাবা করিম এবং এমডি এনামুল হক। হ্যালো। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে প্রেম প্রীতি ভালোবাসা অভিনন্দন সর্বপ্রথম জানাই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আসমান জমিন পাহাড় পর্বত সব কিছুকে সৃষ্টি করেছেন। তো প্রথম আমরা হাম দিয়ে শুরু করব, তো তার আগে শেষ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু সালাম পাঠ করিব, তারপর হাম শরীফ দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা মারহাবা ইয়া শাফিউল মুজনাবিন। আসসালাতু আসসালামু আলাইকা মারহাবা ইয়া শাফিউল মুজনাবিন। আসসালাতু আসসালামু আলাইকা
মারহাবা ইয়া শুনলেন তারপরে যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর শানে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। তো শুনুন। দিন যায় রাতে আসে হুকুমে কাহার, পূব আকাশে সূর্য ওঠে হুকুমে তাহার। দিন যায় রাতে আসে হুকুমে কাহার, পূব আকাশে সূর্য ওঠে হুকুমে তাহার। দিন যায় রাত আসে হুকুমে কাহার, পূব আকাশে সূর্য ওঠে হুকুমে তাহার। মেঘে হতে বৃষ্টি ঝড়ে থেমে যায় আবার, মেঘে হতে বৃষ্টি ঝড়ে থেমে যায় আবার। সৃষ্টির মাঝে কার কারিশমা দেখি বারে বার। মালিক যে সবার তিনি, মালিক যে সবার, মালিক যে সবার তিনি, মালিক যে আমার। মালিক যে সবার তিনি, মালিক যে সবার, মালিক যে সবার তিনি, মালিক যে আমার। দিন যায় রাত আসে হুকুমে কাহার, পূব আকাশে সূর্য ওঠে হুকুমে তাহার। দিন যায় রাত আসে হুকুমে কাহার, পূব আকাশে সূর্য ওঠে হুকুমে তাহার। মেঘি হতে বৃষ্টি ঝড়ে থেমে যায় আবার, মেঘি হতে বৃষ্টি ঝড়ে থেমে যায় আবার। সৃষ্টির মাঝে কার কারিশমা দেখি বারে বার। মালিক যে সবার তিনি, মালিক যে সবার, মালিক যে সবার তিনি, মালিক যে আমার। মালিক যে সবার তিনি, মালিক যে সবার, মালিক যে সবার তিনি, মালিক যে আমার। কে গড়েছে আকাশ বাতাস সাগর নদী নালা, আর কে দিয়েছে নিস্তব্ধ রাত প্রহর সারা বেলা। কে গড়েছে আকাশ বাতাস সাগর নদী নালা, কে দিয়েছে নিস্তব্ধ রাত প্রহর সারা বেলা। ঝর্ণা বড়া পাহাড় অপরূপ সেই পাহাড়, ঝর্ণা বড়া পাহাড় অপরূপ সেই পাহাড়। সৃষ্টির মাঝে কার কারিশমা দেখি বারে বার। মালিক যে সবার তিনি, মালিক যে সবার, মালিক যে সবার তিনি, মালিক যে আমার। মালিক যে সবার তিনি, মালিক যে সবার, মালিক যে সবার তিনি, মালিক যে আমার। মাথার উপরে রেখেছ আকাশটাকে শূন্যে, আর গড়েছ এই পৃথিবীটা নিপুণ পরিপূর্ণে। মাথার উপরে রেখেছ ওই আকাশটাকে শূন্যে, আর গড়েছ এই পৃথিবীটা নিপুণ পরিপূর্ণে। দেখি রাতের বেলায় সুদূর ওই নীলিমায়, দেখি রাতের বেলায় সুদূর ওই নীলিমায়। মিটি মিটি জলে তারা নিয়ামত তোমার। মালিক যে সবার তিনি, মালিক যে সবার, মালিক যে সবার তিনি, মালিক যে আমার। মালিক যে সবার তিনি, মালিক যে সবার, মালিক যে সবার তিনি, মালিক যে আমার। তুমি সারা বিশ্বের মালিক, সৃষ্টির প্রতিপালক। তোমার নিয়ামত দেখলে পরে পড়ে না চোখের পলক। তুমি সারা বিশ্বের মালিক, সৃষ্টির প্রতিপালক। তোমার নিয়ামত দেখিলে পরে পড়ে না চোখের পলক। ধন্য করেছো আমার উম্মত করে মুস্তাফার, ধন্য করেছো আমার উম্মত করে মুস্তাফার। মুজিবুল আলম সারা সারাক্ষণ শুকর করে বারবার। মালিক যে সবার তিনি, মালিক যে সবার, মালিক যে সবার তিনি, মালিক যে আমার। মালিক যে সবার তিনি, মালিক যে সবার, মালিক যে সবার তিনি, মালিক যে আমার। দিন যায় রাতে আসে হুকুমে কাহার, পূব আকাশে
আকাশে সূর্য ওঠে হুকুমে তাহার, দিনে যায় রাত আসে হুকুমে কাহার, পূব আকাশে সূর্য ওঠে হুকুমে তাহার। মেঘে হতে বৃষ্টি ঝড়ে থেমে যায় আবার, মেঘে হতে বৃষ্টি ঝড়ে থেমে যায় আবার, সৃষ্টির মাঝে কার কারিশমা দেখি বারে বার। মালিক যে সবার তিনি, মালিক যে সবার, মালিক যে সবার তিনি, মালিক যে আমার, মালিক যে সবার তিনি, মালিক যে সবার, মালিক যে সবার তিনি, মালিক যে আমার, মালিক যে সবার তিনি, মালিক যে সবার, মালিক যে সবার তিনি, মালিক যে আমার। তো শুনলেন? একটু হালকা ভাষায় লং করে দাও। আউটপুট টুর যা যেখানে যাচ্ছিস জোরে বাজিয়ে দেন তো আউটপুট, ইনপুট আউটপুট ঝামেলা মিটে যাক ঝুটপুট। আচ্ছা যাই হোক, একটু তাকবীর হবে, নারায়ে তাকবীর। এগুলি সবাই মিলে জোরে বলে দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাহ, জোর আছে। শুনলেন? আমরা আজকে নিত্য নতুন গজল কিছু আনার চেষ্টা করব। যেমন আল্লাহর এই দুনিয়াতে অনেক রকম পরীক্ষা দিতে হয়। আল্লাহ নবীদের কি পরীক্ষা দিতে হয়েছিল, আমাদের নবী শেষ নবীর কি পরীক্ষা দিতে হয়েছিল সে সম্পর্কেও একটি ঘটনামূলক আনবো। তো তার আগে শেষ নবীর শানে আমরা যে নবীর উম্মাত, এই নবীকে আল্লাহ পাক কোনো সাধারণ কোনো নবী করে দুনিয়াতে পাঠাননি। এই নবীর ছোঁয়াতে পাথর কথা বলতো, এই নবীর থুতু খেয়ে বোবাও কথা বলতো। আল্লাহর এই নবীকে কতটা সুন্দর করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, কবি ছন্দর মাধ্যমে লিখছেন, শুনুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা বলছিলাম সাউন্ড একটু বাড়িয়ে দেন, সাউন্ড মানে শোনা যাচ্ছে না, দূরের মানুষ বলছে সাউন্ড আওয়াজ আসছে না, একটু বাইরের মাইকগুলো একটু দেখবেন, একটু ভালো করে সুন্দর করে করবেন। ঠিক আছে ঠিক আছে। হ্যালো চিক চিক, হ্যালো হ্যালো চিক। হ্যালো চেক, হ্যালো। जोर আছে তো? जोर लगा के नहीं आइए, फेविक्विक का जोर टूटेगा नहीं। হ্যালো নুর ইসলাম ভাই, বলছিলাম আমাদের ইমাম সাহেব হুজুরকে নিয়ে আপনি চলে আসবেন। আমাদের মাঝের পাড়া মসজিদের ইমাম সাহেব কারি তৌসিফ, নুর ইসলাম ভাই আপনি নিয়ে চলে আসবেন স্টেজে। এরপর আমাদের ইমাম এবং শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানটা শুরু হবে সাবা করিম ভাইয়ের এই গজলটার পরেই। হ্যালো চিক চিক, হ্যালো হ্যালো চিক, হ্যালো চিক চিক, হ্যালো 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 চিক, হ্যালো চিক, হ্যালো হ্যালো চিক, হ্যালো চিক। ঠিক আছে, এখানে থাক, অফই করা আছে, ওটা অফ করে দাও। হ্যালো হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। या नबी कमली अला, 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 या नबी कमली अला। कपर पाशे ओई भोरेर बेला देखी फेरेस्ता उड़ेर मेला, कपार पाशे ओई भोरेर बेला देखी फेरेस्ता उड़ेर मेला, दुरूद शरीफेर जपेছে মালা, या नबी सल्ले अला, या नबी कमली अला, या नबी कमली
कमली वाला या नबी 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 कमली वाला সকল মানবের সেরা নবী কুলের সরদার আল্লাহর সেরা নিয়ামত বিশ্ব নেতা সবার সকল মানবের সেরা নবী কুলের সরদার আল্লাহর সেরা নিয়ামত বিশ্ব নেতা সবার বর্ণনা আমি করিব কেমন প্রিয় নবীজির শান সৃষ্টির প্রতি স্বয়ং খোদা পাক গাইছে গুণগান কাবা গড়িয়া কাবায় বসে করেন মোনাজাত খলিলুল্লাহ কাবা গড়িয়া কাবায় বসে করেন মোনাজাত খলিলুল্লাহ আমার ঘরে এক রাসূল দিও ও গো প্রিয় মাবুদ মাওলা ইয়া নবী কমলি আলা 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 ইয়া নবী কমলি বালা ইয়া নবী কমলি বালা ইয়া নবী কমলি বালা প্রিয় নবীজির ছোঁয়ায় পাথর কথা বলে প্রিয় নবীর দুধ খেয়ে বোবা কথা বলে প্রিয় নবীজির ছোঁয়ায় পাথর কথা বলে প্রিয় নবীর দুধ খেয়ে বোবা কথা বলে হযরতের প্রিয় দুটি লাল মরণ যখন হলো নবীর পরশে আবার যে তারা জীবন ফিরে পেল হাওয়া আদমের বিয়ে হলো খুতবা পড়িলেন খুদ আল্লাহ হাওয়া আদমের বিয়ে হলো খুতবা পড়িলেন খুদ আল্লাহ নবীর নামে দিল মোহর দিলেন পিতা আদম শাফিউল্লাহ ইয়া নবী কমলি ওয়ালা 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 পাক পাঞ্জাতনের সরদার প্রিয় নবী আকরাম জান্নাত মহলের ঘরে চল চল করে ঝরনা পাক পাঞ্জাতনের সরদার প্রিয় নবী আকরাম জান্নাত মহলের ঘরে চল চল করে ঝরনা আরশ মহল্লায় মহান মালিকের দিদার কজন পেল বিনা পরীক্ষায় মহান আল্লাহর বন্ধু কজন হলো উনি আমিন এক নবীর গোলাম বড়ই সে একজন নসিবওয়ালা সাফা করিম এক নবীর গোলাম বড়ই সে একজন নসিবওয়ালা মনের গহীনে শুধু নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবী কমলি ওয়ালা 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 যাই হোক যাই হোক শুনলেন পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার এইটা তো আমার হাতে যেটা হ্যালো আশিস দা হ্যাঁ একটুখানি হ্যাঁ আপনারা শুনছিলেন তন্ময় হয়ে শিল্পী এমডি সাবা করিম এবং শিল্পী এনামুল হক শোনানো তাদের হক শোনা আপনাদের হক দুটোই ফজিলতের বিষয় এই অবসরে আমাদের একটুখানি অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করতে হবে দৃষ্টি নিক্ষেপের অর্থ যে যারা অনেক কৃচ্ছ সাধন করে সামান্য অর্থের বিনিময়ে অর্থবহ ভূমিকা গ্রহণ করেন অনেক মানুষকে মদিনাতুল মনোয়ারার বিলাল হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আজান দিয়ে চেষ্টা করে মুসল্লিদের মসজিদমুখী করার চেষ্টা করেন তারা এবং যাদের পিছনে আমরা নামাজ আদায় করি 5 ওয়াক্ত নামাজ আদায় করি যারা ইমাম সাহেব তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করবে খাগড়া যুবকবৃন্দ ও গ্রামবাসীবৃন্দ তাই খাগড়া যুবকবৃন্দ গ্রামবাসীবৃন্দের আহ্বানে সম্প্রীতির বাতাবরণে শান্তি রমীয় মধুর সুলুক সন্ধানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তনে যে ঈদ মিলন উৎসব তাতে আজকে আমাদের যাদের আমরা সম্মাননা জ্ঞাপন করব আমাদের খাগড়া মসজিদের পেশ ইমাম জনাব মাওলানা মোহাম্মদ নূর মোহাম্মদ সর্দার আছেন সামনে দাঁড়ান জনাব নূর মোহাম্মদ সর্দার তাকে সম্মাননা জ্ঞাপন করবে নূর ইসলাম লস্কর নূর আর নূর যদিও হয় আমার যন্ত্রণা আমাদের দূর নূর মানে জ্যোতি
শুভেচ্ছা আপনাদের সকলের প্রতি। সাক্ষী জগৎপতি, কে জগৎপতি? যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি। সবাই নেওয়া হয়েছে, সবাইকে শামিল করা হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পবিত্র ঈদ মিলন উৎসব, পবিত্র ঈদ মিলন উৎসব জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলন উৎসব। আমাদের মসজিদের পেশ ইমাম মাদ্রাসায় পড়তে পড়তে, তাই রুল কুদ্দুস পড়তে পড়তে সেখান থেকে ইমামতি করা। খাগড়া খাগড়া মাঝের পাড়া জামে মসজিদের পেশ ইমাম, খাগড়া মাঝের পাড়া জামে মসজিদের পেশ ইমাম জনাব কারি তৌসিফ আছেন। কারি সাহেব উঠে দাঁড়ান। তাকে সম্মাননা জ্ঞাপনে শাহাজুল সর্দার, শাহাজুল সর্দার নেই তো পাল্টে দিতে হবে। সাদ্দাম মোল্লা, আর যে আছে সেই করে দিক না, অসুবিধার কিছু নেই। কে সাদ্দাম যখন কুয়েতকে দিয়ে ইরাকের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ লড়িয়ে দেয়, সাদ্দামের বিরচিত উপাখ্যানে আমেরিকা লাজে গোমরে অবস্থা, তখনই সাদ্দামকে মাটির নিচে বাংকার থেকে তুলে এনে ইরাক থেকে উঠে যাওয়া ফাঁসি ফিরিয়ে এনে তাকে নির্লজ্জভাবে ফাঁসি দেয়। তখন থেকে যে সন্তানের জন্ম হয়, বাবা মা আত্মীয় স্বজন বিরচিত নাম রাখেন সাদ্দাম। ভুল বললাম? আবার দেখবেন আগামী প্রজন্মে আয়াতুল্লাহ আলী খামেইনি, তার নামেও নাম রাখা হবে। বীরের কখনো মরণ হয় না, শহীদের মরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমরা সম্মাননা জ্ঞাপন করব খাগড়া মাদ্রাসার হুজুর, যাকে আমরা সবসময় শ্রদ্ধার স্বর্ণ সিংহাসনে বসিয়ে রেখেছি। শ্রদ্ধা ভাজন জনাব মাওলানা খায়রুজ্জামান, জনাব মাওলানা খায়রুজ্জামান শ্রদ্ধা জ্ঞাপনে আসান আলী বিশ্বাস। আসান এসো। আমরা শ্রদ্ধা জ্ঞাপন করবার সুযোগ পেয়ে তার চেয়ে আমরা বেশি অনেক সম্মানিত বোধ করছি। খাগড়া মাদ্রাসার আমাদের হুজুর মাওলানা খায়রুজ্জামান, তাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তৈরি ছিলাম। খাগড়া মসজিদের মুয়াজ্জিম সাহেব মাননীয় আয়ুব আলী সর্দার, আনফরচুনেট তিনি অনুপস্থিত। তাই তো রুল কুদ্দুস? হ্যাঁ, তার ব্যক্তিগত কিছু সমস্যা থাকার দরুন তিনি আসতে পারেন, কিন্তু শুভেচ্ছা জানিয়ে রেখেছেন যে সফল হোক এই ঈদ মিলন উৎসব। একটু শিল্পী এমডি সাবা করিম, জীবনতলার শিল্পী, একটু উঠে সামনে আসতে হবে। করিমবাবু, সাবা করিম একটু সামনে, আর এনামুল হক মগরাহাট, দুজন একটু সামনে আসতে হবে। এই দুজনকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব খাগড়া যুব কমিটি ও গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে। সিরাজুল মোল্লা, সিরাজুল বাবু এই সম্মাননা জ্ঞাপন করবেন। সিরাজুল মন খারাপ কেন? সিরাজুল আছে বলে আমরা বিউটিফুল, খুশিতে মশগুল, না থাকলে কখন হয়ে যেতাম হোপলেস ফুল। কি ফুল, কি ফুল! শত ফুল বিকশিত হোক, যত আগাছা নির্মূল হোক, মানবতার জয় হোক, মনুষ্যত্ব মাথা উঁচু করে মানুষ বেঁচে থাকুক, আল্লাহ মদত করুন। এবারে এনামুল হক, শিল্পী এমডি এনামুল হক, মগরাহাট। কোথায় বাড়ি? মগরাহাট। মাসাদুল মোল্লা সম্মাননা জ্ঞাপন করবেন। আর আরমান আলী শেখ, আরমান, আরমান লস্কর। হ্যাঁ, আরমান যেন নতুন দিনের ফরমান। আরমানের মন খারাপ কেন? জীবন রাতের ভোরবেলাতে সাজিরে প্রদীপ জ্বালবে কেন? ফুটবে যে ফুল সন্ধ্যাবেলা সকালে তা তুলবে কেন? মাসাদুলের মন খারাপ থাকবে কেন? শুভ দিনে মন খারাপ করতে নেই গো। তাই আরমান তো ফরমান জারি করবে, কিন্তু ফেরত দিতে হবে। আমাদের মায়েরা বোনেরা গেছেন নাকি গ্রিন রুমে?
মায়েরা বোনেরা পিছন থেকে কি পর্দা থেকে সাউন্ড হচ্ছে না? মহিলাদের জন্য যে এলইডি স্ক্রিন আছে, যে পর্দা আছে, সে পর্দাতে শব্দ হবে। রুল কুদ্দুস, শিল্পী জুলকার নাইন, এমডি, শিল্পীরা এমডি শব্দটা ব্যবহার করে। শিল্পী মোহাম্মদ জুলকার নাইন, আই থিঙ্ক হি ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমি টর্পিডো, আমি ভীমবাসমান মাইন, আমি দুর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি সৌত বিশ্ববিধাত্রী। শিল্পী জুলকার নাইন আমিনি, আমরা কিন্তু থামিনি, জানো আমিনি, আমরা থামিনি, জীবনতালা। হাসানুর মোল্লা ওরফে তহিদুল, কই হাসানুর, কত দূর? এসো এসো এসো, হ্যাঁ, একটু চটপটেগুলো আমাদের সেরে নিতে হবে। যারা এসে গেছেন সব জুলকার নাইন। মন খারাপ কেন বাপ? কিসের তোমার চাপ? সে তো আমাদের উপরে। চালিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিনের শানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছেন, তিনি যারে বিশ্বে আমরা সর্বশ্রেষ্ঠ বলে জানি। কুতুবালি শিল্পী যদি এসে থাকেন তাহলে মঞ্চে তুমি তাড়াতাড়ি নিয়ে এসো। কুতুবালি মঞ্চ খালি কি করে বলি, মঞ্চ পূর্ণ। এবং আমরা সাবা করিমকে আর এনামুলকে বসিয়ে দিয়েছি, মুখ খুলতে দিইনি, মুখ করে রেখেছি, বোবা করে রেখেছি, সেবা করতে পারিনি। তা ওরা বসে আছে, থাক আর কি হবে। জুলকার নাইন আমিন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটা প্রক্রিয়া বাকি থেকে গেছিল, যেটার জন্য তোমার আবার এই কর্ডওয়ালা ফোন তো পাওয়া যাবে না, কর্ডলেস ফোনেই একটা চেয়ার সামনে দাও, কেরাত বসে পাঠ করতে হয়। খুব পবিত্র কালামুল্লাহ শরীফ, পৃথিবীর একমাত্র ঐশী গ্রন্থ। একটা চেয়ার সামনে দিয়ে দাও। আচ্ছা, কেরাতটা হয়ে যাক না, আসুক।